প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১,৫০০ রোগী। সার্বিক পরিস্থিতি নিয়ে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। শুরুতে যেতে চাই হাসানের কাছে। হাসান, হাম পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, এবং আরও জানতে চাই প্রতিদিনই হাজার হাজার রোগী ভর্তি হচ্ছেন, এ নিয়ে কি ব্যবস্থা নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন। জ্যোতিকা, ধন্যবাদ। আমরা ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে সকাল থেকে আছি। এখানে গতকালকে যেটি দেখেছি যে অন্তত ১,৫০০ রোগী কিন্তু সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এই মুহূর্তে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, সেখানেও কিন্তু গতকালকে যেটি আমরা খবর পেয়েছিলাম যে প্রায় ২৯৭-এর উপরে কিন্তু এখানে রোগী ভর্তি ছিল, এবং আজকের যেটি সবশেষ হাসপাতালের তথ্য সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে পাবো, তবে সেটি খুব বেশি আসলে কমেছে এরকমটি কিন্তু বলা যাচ্ছে না। তবে স্বস্তির বিষয় হচ্ছে আমরা গত এক সপ্তাহ আগে যেসব এখানে রোগী দেখেছিলাম সেসব রোগীদের কিন্তু কেউই নেই, অনেক প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। অর্থাৎ এখানে যে পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঠিক সে পরিমাণ রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, সেই ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে। একই সাথে ঢাকার অন্যান্য যেসব হাসপাতাল, বিশেষ করে শ্যামলী শিশু হাসপাতাল এবং মহাখালীর আরেকটি যে সংক্রামক ব্যাধি হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু রোগীদের যথেষ্ট ভিড় থাকলেও প্রতিদিনই কিন্তু সেখান থেকে সুস্থ হয়ে রোগীরা বাড়ি ফিরে যাচ্ছেন। একই সাথে আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় কিন্তু গতকালকে ঢাকার ২ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশনে কিন্তু নতুন করে টিকাদান কর্মসূচি শুরু করেছে। ফলে সেখানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী যেসব শিশু, সব শিশুকেই কিন্তু টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ফলে একদিকে সুস্থতার হার যেমন বাড়ছে, একই সাথে টিকার মাধ্যমে আসলে এই রোগটি যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, মহামারী আকার যেটি ধারণ করেছে সেটি যাতে আর কোনোভাবে বৃদ্ধি না পায়, সে ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা দেখানো হচ্ছে। ফলে এই রোগী যেমন বাড়ছে, এর প্রেক্ষিতে কিন্তু সরকারের পক্ষ থেকে হাসপাতাল যেমন প্রস্তুত করা হয়েছে এবং এটির সংক্রমণ প্রতিরোধে আসলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এমনটাই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তারা ৯৫% শিশুকে, যারা ৫ বছরের নিচে, তাদেরকে টিকার আওতায় আনতে চায়, সেই লক্ষ্যমাত্রা কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জ্যোতিকা, এবার চলে যেতে চাই তরিকুলের কাছে। তরিকুল, আমরা রাজধানীর হামের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম, এবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। জ্যোতিকা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ২০ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, ২০ জন শিশু। আমরা গতকালও একজন উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। সব মিলিয়ে খুলনা বিভাগে ১০ জন শিশুর এই পর্যন্ত মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে সংক্রমণের তালিকায় এই পর্যন্ত কুষ্টিয়া এবং যশোর রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ২০ জন রোগী এখনও পর্যন্ত ভর্তি রয়েছে। গত ১৫ই যে মার্চ ছিল, শুরু হয়েছিল এখানে ভর্তি, এবং খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছিল হাসপাতালে। ৮৮৯ জন শিশু এই পর্যন্ত এখানে চিকিৎসা নিয়েছে। তো সব মিলিয়ে খুলনায় হাম আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং এই হাম আতঙ্কের কারণে শিশুরা, বিভিন্ন পরিবারে কিন্তু তারা সতর্কতা অবলম্বন করছে। চিকিৎসকরা যেটি বলছে যে টিকা নেওয়ার না, হামের টিকা না নেওয়ার কারণে মূলত এর একটি এই উপসর্গটা বেশি দেখা যাচ্ছে। ৫ মাস থেকে ৫ বছরের নিচে যে শিশুরা রয়েছে সেই সব শিশুদের এই সংক্রমণের ঝুঁকিতে রয়েছে, এবং সেখানে বেশিরভাগ শিশুই এখানে এই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে তারা, চিকিৎসকরা বলছেন যে এক্ষেত্রে অভিভাবকদের যে সচেতনতা, এটা বৃদ্ধি করা জরুরি, এবং শিশুদের পরিচ্ছন্ন রাখাটা এবং সংক্রমণ থেকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের যে সতর্কতামূলক যে ব্যবস্থাপনা, সেগুলো নেওয়াটা আসলে জরুরি বলে তারা মনে করছেন। আমরা এখানে দেখেছি মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় এখানে এটি হামের যে রোগী তারা এসে ভর্তি হচ্ছে, এবং সেখানে চিকিৎসকরা তাদের যত সম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, এবং যে নতুন নতুন যে হামের যে সমস্যাগুলো এটি দেখা যাচ্ছে, সেগুলো চিকিৎসকরা অনেক সময় যে চিকিৎসা দেওয়ার পরও সেই শিশুদেরকে রক্ষা করা সম্ভব হচ্ছে না বা বাঁচানো সম্ভব হচ্ছে না, এরকম পরিস্থিতি নিয়েও এখানে অনেক শিশু ভর্তি হচ্ছে। সব মিলিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ভর্তি হচ্ছে, এবং বিভিন্ন জেলায়ও চিকিৎসা চলছে।
চলছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে হামের যে উপসর্গ এবং খুলনা বিভাগের যে পরিস্থিতি তার সর্বশেষ খবর। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।